আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা ফুটবল ম্যাচ লাইভ করে এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিকলি তাদের জন্যই এই টিউটোরিয়াল। আর এই টিউটোরিয়ালটা আপনারা আমি যেভাবে দেখাচ্ছি, আমি পিসিতে দেখাচ্ছি, আপনারা এটা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। তো এটা কিভাবে আপনি ফুটবল ম্যাচটা লাইভ করবেন এবং এক্সট্রা থেকে প্রতিদিন কিভাবে এখান থেকে আনলিমিটেড ইনকাম করবেন, পুরো প্রসেসটি আমি এই এক ভিডিওতে কভার করব। আর এই কাজটি করার জন্য আমাদের যে এই কাজগুলো করতে হবে, অর্থাৎ যে প্রসেসগুলো আমাদেরকে মানতে হবে, সেটা হলো প্রথমত আমাদেরকে একটি এরকম এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে। দ্বিতীয়ত আমাদের একটি ব্লগ ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তৃতীয়ত আমাদের এই চ্যানেলে যে এমবিএড কোড, সেই এমবিএড কোডটা আমাদের নিতে হবে। এবং পঞ্চমত আমাদের ব্লগে এগুলো এই এমবিএড কোডটা সেট করতে হবে। এবং এগুলো আমি পুরো প্রসেসটাই এই এক ভিডিওতে কভার করব। তো ইতিপূর্বে আমি ক্রিকেট ম্যাচ নিয়ে একটি ভিডিও দিয়েছি, তো সেখানে আপনারা অনেক আমাকে সাড়া দিয়েছেন এবং অনেকে কমেন্ট করেছেন যে ফুটবল ম্যাচ লাইভ ক্রিকেট নিয়ে কীভাবে এক্সট্রাতে আমরা ইনকাম করতে পারি সেই ব্যাপারে ভিডিও দিতে। সো এই জন্যে এটা আমার রিকোয়েস্ট ভিডিও, আপনাদের অনেকে অনুরোধে এই ভিডিওটি আমার ক্রিয়েট করা। তো এখানে আমি ফুল প্রসেসটাই এই ভিডিওতে দেখাবো। আর ক্রিকেটের যে ভিডিওটা ছিল ওটাতে সাউন্ড প্রবলেম ছিল, অর্থাৎ ওয়েবসাইটে যদি আমরা এমবিএড কোড নিয়ে কোনো কিছু আমাদের ওয়েবসাইট নেই, সেই ক্ষেত্রে সাউন্ডটা থাকবে না। তো এই ভিডিওতে আমি দেখাবো সেই সাউন্ডের প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। তো এখন এই ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা একটি পরিপূর্ণ ধারণা পাবেন। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফুটবল ম্যাচ লাইভ করার জন্য আমরা জাস্ট আমাদের এই প্লাস আইকনে ক্লিক করি। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আজকে কোথায় কোথায় কার সাথে লাইভ হচ্ছে, অর্থাৎ আমাদেরকে লাইভ ম্যাচের স্কোরটা আগে জানতে হবে। সো স্কোর জানার জন্য একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। ওয়েবসাইটটা হলো ESPN.in। এই জাস্ট আমরা এটা লিখে, আমার এই যে উপরে দেখা যাচ্ছে, এটা লিখে আমরা জাস্ট ইন্টার দিব। ইন্টার দিলে এখানে দেখেন চলে আসছে ফুটবল ফিকচার অ্যান্ড রেজাল্ট, অর্থাৎ এখানে যেই আপনার ফুটবল টুর্নামেন্টের গুলো হয় লাইভ এবং পরবর্তী হবে প্রত্যেকটি স্কোর এখানে আমরা জানতে পারবো। তো এখন দেখেন এখানে লাইভ চলতেছে জার্মানি এবং ফ্রান্সের খেলা, যে আজকে এটা জনপ্রিয় খেলা, এখন সবাই এটা দেখবে। এখন এটা যদি আমরা লাইভ করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা এক্সট্রা থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবো এবং 100%। আমি আপনাদের কোনো মিথ্যা প্রবলন দেখাচ্ছি না, এবং কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি ফুল ভিডিওতে কভার করব। এরপর দেখেন আজকে বোধ হয় একটার সময় আছে পর্তুগাল স্পেন, এটাও আপনার হট খেলা। সো এখন এইগুলো নিয়ে যদি আপনি লাইভ করতে চান তাহলে আপনাকে এইখান থেকে আগে স্কোরটা জানতে হবে। সো এই জন্যই আমি আপনাদের আগে এই ওয়েবসাইটটাকে পরিচয় করে দিচ্ছি, যে এই ওয়েবসাইট থেকে আপনি ফুটবল ম্যাচের স্কোরগুলো জানতে পারবেন। তো আমরা যেহেতু এখানে জার্মানি এবং ফ্রান্সের লাইভ চলতেছে, এটা নিয়ে আমি আপনাদের দেখাই। তো একটা যদি আমি আপনাকে দেখাই, বাকিগুলো আপনারা পারবেন, সেম প্রসেস। তো এখন আমরা স্কোরটা জানলাম। এখন আমাদের কি করতে হবে, যেই চ্যানেলে আমাদের লাইভ হয় সেই চ্যানেলে এমবিএড কোডটা নিতে হবে। এখান থেকে কিন্তু আমরা লাইভ করতে পারবো না, এটা জাস্ট আমাদের স্কোর জানা। সো আমরা স্কোরটা জানলাম, আমরা আইটা প্লাস আইকনে ক্লিক করি। এখানে ক্লিক করে আমাদেরকে লাইভ টিভি নিতে হবে। সো ওই ওয়েবসাইটটা আমাদের যেতে হবে। সেই ওয়েবসাইটটা হলো crichd.live। জাস্ট আমরা লিখবো CRICHD.live, জাস্ট ইন্টার। তো ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এই হোম পেজটা চলে আসলো। আর এখানে আসার পর অনেকগুলো লাইভ কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন 3 নম্বরে আমাদের যে কাঙ্ক্ষিত আমরা যে ফুটবলে লাইভ করবো এটা আছে, ওয়াচ লাইভ ফুটবল। সো এখানে আমরা এটা ক্লিক করব। তো অন্যগুলো যদি আপনি লাইভ করতে চান এখান থেকে করতে পারেন। সো আজকে যেহেতু আমার টিউটোরিয়াল ফুটবল নিয়ে, এই জন্য আমি লাইভ ফুটবল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমাদেরকে ক্রিক এইচডি আমাদের যে টিভি চ্যানেলের কোডের যে আমরা নিব সেটা চলে আসলো। এখানে এখন কোন কোডটা নিব, এখন দেখেন এখানে উপরে ক্রিকেট আছে, সকার আছে, আরও বিভিন্ন মোটর আছে, আদার্স আছে। সো আমরা যেহেতু ফুটবল নিব, ফুটবল কিন্তু এখানে লেখা নাই, তখন আপনি কি করবেন, তো ফুটবলের কিন্তু আরেকটা শব্দ আমরা জানি এই সকার, এই জাস্ট এখানে ক্লিক করবেন। তো এটাও ফুটবলের একটা মিনিং। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটু আগে যে আমরা অপশনটা দেখে আসছিলাম, অর্থাৎ আমি যদি একটু ব্যাগে যাই, আবার দেখেন এই যে এখানে জার্মানি ভার্সেস ফ্রান্স যে লাইভটা আমি দেখাইছিলাম স্কোরে, আমরা যদি এই চ্যানেলটা আসি, দেখেন
এখানে কিন্তু আমাদেরকে সেম দেখাচ্ছে লাইভ নাও জার্মানি ভার্সেস ফ্রান্স, অর্থাৎ তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। এরপরে যে আপনার পরবর্তী যে টুর্নামেন্ট হবে পর্তুগাল, স্পেন, এগুলো সবগুলোই ফুটবলের সবগুলো দেখাচ্ছে। তো এখানে আমাদের দেশটাও নিচে আছে দেখেন, বাংলাদেশ, সিঙ্গাপুর, এটাও লাইভ হবে, কবে কখন হবে, কয় মিনিট বাকি আছে দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমার যে টিউটোরিয়াল আমি সেই বক্তব্যে আসি। এখন এখানে আমরা ক্লিক করব, জাস্ট এই লাইভ নাও, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের চলে আসলো। এখন দেখেন এখান থেকে আমাদের জার্মানি ভার্সেস ফ্রান্স লাইভ স্ট্রিম ফ্রি, এটা বলেই দিছে এই লাইভ স্ট্রিমটা আমরা ফ্রি করতে পারবো। আর আমরা যদি এদিকে আসি, এটা লাইভ স্ট্রিম করার জন্য। সো আমরা তো এখন লাইভ স্ট্রিম করব না, আমরা কি করব, এক্সট্রা থেকে ইনকাম করব। তো এক্সট্রা থেকে ইনকাম করার জন্য আমাদের আসতে হবে এই টিভি চ্যানেলের দিকে। এখানে দেখেন 3টা টিভি চ্যানেল আছে, আর এখানে লিঙ্ক দিয়ে রাখছে। আর নিচেরটা হলো লাইভ স্ট্রিম করার জন্য, অর্থাৎ উপরে যেটা আর নিচেরটা সেম। আর এগুলো সাধারণত ফেসবুক, ইউটিউবে লাইভ করে। তো এই ভিডিওগুলো আমি নেক্সট টাইম নিয়ে আসবো। আপনারা যদি কমেন্টে লেখেন যে ইউটিউব এবং ফেসবুকে লাইভ করে কীভাবে ইনকাম করা যায়, সেই ব্যাপারটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সো আপনারা আমাকে কমেন্ট লিখেন, আমি যদি আপনারা চান আর কি। আচ্ছা যাই হোক, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে আমাদের লাইফের যে টিভি লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো এখান থেকে নিতে হবে। তো এখানে দেখেন প্রথমে একটা চ্যানেলের নাম আছে, দ্বিতীয়টা আছে স্কাই স্পোর্টস, তৃতীয় আছে স্পোর্ট টিভি 1। তো এইভাবে জাস্ট এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনোটা নিতে পারি। তো আমরা এখান থেকে দ্বিতীয়টা ক্লিক করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইচ্ছে হ্যাজ উইশ, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন। সো আমি দ্বিতীয়টা নিলাম। জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করে দেখেন রিডাইরেক্ট করে কিন্তু আমাকে একটা অ্যাডে নিয়ে আসছে। জাস্ট আমরা এটা কেটে দেবো। এরকম করে কয়েকবার হতে পারে। এখন ক্লিক করলে এই দেখেন দ্বিতীয়বারই আমার চলে আসছে। তো আসার পর এইটা হলো কিন্তু আমাদের এমবিএড কোড। এই এমবিএড কোডটাই হবে আমাদের দরকার হবে। সো এই দেখেন এখানে কিন্তু লাইভ চলতেছে। তো আপনাদের যদি নেট সাপোর্ট ভালো থাকে, সেখান থেকে কিন্তু আপনাদের খুব দ্রুত এটা হবে। আর দেখেন যে জার্মানি ভার্সেস ফ্রান্স, অর্থাৎ এই খেলাটা এখন চলতেছে। অলরেডি 55 মিনিট হয়ে গেছে, অর্থাৎ বিরতির পরে। কারণ আমি এই টিউটোরিয়ালে ঢুকেছি বিরতির পরে। সো এই জন্য আমার এই টাইমটাই দেখাচ্ছে। সো আপনারা যখন লাইভ করবেন, আমি আপনাদেরকে ব্যাপারটা শিওর করি, যখন লাইভ করবেন আগে স্কোরটা, অর্থাৎ এই যে আমরা স্কোরটা জেনে নিলাম, যখন এই স্কোরটা আপনি দেখবেন যে খেলাটা কখন, তার আগে থেকেই আপনি লাইভ করবেন। সো এই আমার মতো কিন্তু আপনি 55 মিনিট থেকে যদি লাইভ করেন, তাহলে কিন্তু আপনি এই লাইভে কাজ হবে না। সো আপনাকে প্রথম থেকেই লাইভ করতে হবে। সো জাস্ট আমি সিস্টেমটা দেখাচ্ছি। যেহেতু এটা আমি টিউটোরিয়াল করতেছি, আমি এটা তো লাইভে অরিজিনালি ওইভাবে আপনাদের এটা পাবলিশ করবো না। জাস্ট সিস্টেমটা হলো একই, যে আমি এইভাবেই লাইভ করবো। তবে আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, যখন খেলাটা আপনি কন্টিনিউ হয়ে যাবে তখন লাইভ করবেন না। লাইভের শিডিউলটা আপনি আগেই জেনে নেবেন। যেমন এই যে এটা 1টার দিকে খেলা, তো এইটা আপনি লাইভ করতে পারেন। এখন থেকে লাইভের যে সব কিছু আপনি সেটিং করে রাখবেন। জাস্ট শুধু এমবিএড কোডটা নিয়ে আপনি ওয়েবসাইটে বসাবেন। আগে থেকেই ওয়েবসাইট ক্রিয়েট করে রাখবেন, সব কিছু একবারে করে আপনি এটা বসায় দেবেন। সো আমি এখন এটা দেখাচ্ছি। এখন জাস্ট আমাদের কি দরকার পড়তে হবে, এই এমবিএড কোডটা আমার লাগবে। এখন এই এমবিএড কোডটা আমি রাইট বাটন ক্লিক করে দেখেন আমাকে আবার এরকম অ্যাডে নিয়ে যাচ্ছে। আমি এটা কেটে দিই। এখন এখানে আমি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে এটা ব্লক করতে হবে। ব্লক করে আমি রাইট বাটন আবার অ্যাডে নিয়ে যাচ্ছে, কেটে দিই। এখন এটা রাইট বাটন ক্লিক করে জাস্ট আমরা এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর যেহেতু এটা আমাদের কপি হয়েছে, তো এখন আমরা কি করব, একটা ওয়েবসাইটে যাব। তো এর আগে এটা আমি পেস্ট করে রাখি, কারণ যদি কপিটা বাদ হয়ে যায়। আমি একটা নোটপ্যাড নিলাম, নিয়ে জাস্ট এটা পেস্ট করে রাখি ভবিষ্যতের জন্য, যদি চলেও যায় আমি যেটা নোটপ্যাড থেকে পাই। তো এখন আমাদেরকে একটি কি করতে হবে, ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। সো আমরা এখন এই প্লাস আইকনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিই blogger.com। blogger.com একদম ফ্রি, এটা আপনি আজীবন ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে আপনি ওয়ার্ডপ্রেসের মতো টাকা পয়সা দিতে হবে না, বছর বছর রিনিউ করতে হবে না। এটা আপনি একদম ফ্রিতে চালাতে পারবেন। তো এখানে করার পর এই যে অ্যারোটা একটা চিহ্ন এখানে আসবে, আপনার এইখানে একটু আসবেন। এখানে আসার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো সাইট আছে, এই জন্য এগুলো দেখাচ্ছে, আপনার এগুলো থাকবে না। আপনি জাস্ট এই নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পর এইখানে আপনাকে টাইটেল দিতে হবে, কি নামে আপনি টাইটেল দিবেন। অর্থাৎ যেহেতু আমরা ফুটবল ম্যাচ নিয়ে এখানে একটি ব্লগ সাইট তৈরি করব, সো আমাদেরকে ওই রিলেটেড একটি নাম দিতে হবে। সো এখানে আমি দিচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ জাতীয় কোনো নাম দিই, ফিফা ফিফা ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড CUP কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 300
65 দেখি নেয় কি না। নেক্সট। ওকে, এখন আমরা এটা একটা অ্যাড্রেস দিব ওই একই নামে দিই আমরা। এটা আমাদের ইউআরএল হবে। এর আগে ছিল আমাদের নাম, আর এটা হবে ইউআরএল। অর্থাৎ এই যে এখানে আমরা যে দেখতে পারতেছি blogger.com, সো এখানে এই blogger.com এর পাশে আমাদের একটা নাম হবে। সো এই অ্যাড্রেসটা দিছি, আমরা সেম নামটাই দিই, FIFA WORL দি ওয়ার্ল্ড কাপ CU পিকআপ 365। এটা অ্যাভেলেবেল নিয়ে নিচ্ছি কেউ, এটা হবে না। সো আমাদের এখান থেকে আরও কিছু জুড়ে দিতে হবে। সো আমি 365 না দিয়ে 24 দিই, এটা অ্যাভেলেবেল। সো ফিফা ওয়ার্ল্ড কাপ আমি এখানে 365, এটা কেউ নিবে না সাধারণত, এই জন্য পেয়েছি। সো আপনারা এমন একটি নাম দেবেন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে নামটা যদি থাকে তো এর আগে পিছিয়ে আপনি এরকম কিছু 1 2 এরকম দিয়ে দেবেন। তো এখানে আপনারা ওইভাবে দিয়ে দেবেন। তো আমি একটা দিলাম 366 দিই, যেহেতু 65 পাচ্ছি না, দেখুন এখন কিন্তু নিয়েছে। সো আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের এই প্রসেসিংটা চলবে, অর্থাৎ এই যে আমাদের এটা সেভ হবে। সেভ হওয়ার পর আমরা আমাদের ব্লগটা দেখতে পারি। জাস্ট এই ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করলে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ 366। তো আমাদের এটা চলে আসলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে এমবিএড কোডটা পেস্ট করতে হবে। তো এমবিএড কোডটা পেস্ট করার জন্য আমরা একটু ব্যাগে আসি। আসার পর আমরা এই পোস্টে আসতে হবে। এই পোস্টে এসে এই যে নিউ পোস্ট নামে একটি অপশন আছে, জাস্ট আমরা নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করলে এখানে আমাদেরকে টাইটেলটা লিখতে হবে। কিসের টাইটেল লিখবো? আমরা যে এখানে যে আমাদের খেলাটা চলছিল এই টাইটেলটা। সো এখানে আমাদের জার্মানি ভার্সেস ফ্রান্স লাইভ স্ট্রিম ফ্রি, এটা আমরা দেবো না। এখানেও দিয়ে অ্যাডে বড়া, এখানেও আমাদেরকে অ্যাডে নিয়ে যায়। জাস্ট আমরা এতটুকু ভুল করি, জাস্ট কপি, দেন আমরা আমাদের পোস্টে আসি। এখানে আমরা টাইটেলটা দিলাম। দেওয়ার পর এখানে আপনার যার খেলা হয় সেই ধরনের টাইটেলটা এখানে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনাদের দেখেন এই যে প্লাস আইকনের নিচে, অর্থাৎ এই যে কলমের মতো, এইখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হলো HTML ভিউ, একটা হলো কম্পোজ ভিউ। সো আমাকে যে কাজটা করতে হবে সবসময়, যেহেতু আমাদের একটা কোডিং সবসময় আপনাকে এই HTML ভিউতে দিতে হবে, কম্পোজ ভিউতে দিলে আপনার কাজ করবে না। এই জন্য আমরা কী করব, এখান থেকে এই HTML ভিউ এখানে ক্লিক করব। HTML ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু HTML জাতীয় কথাগুলো আসছে। সো এটা আমাদের লাগবে না, এটা আমরা কেটে দেব। এটা কেটে দেওয়ার পর ওই যে আমরা যে পেস্ট করে কপি করে নিয়ে আসছিলাম, এটা আমরা করব। এখন Ctrl+A দেব, Ctrl+C কপি, এটা আমরা মিনিমাইজ করি। এখন এইখানে এসে একটু নিচের দিকে এসে আমরা এটাকে Ctrl+V পেস্ট। তাহলে কি হলো, আমার কিন্তু এই এমবেড কোডটা অর্থাৎ টিভি চ্যানেলের কোডটা এখানে আসলো। আসার পর যে কাজটা করতে হবে, এখানে আমরা লেবেলে একটা নাম দিতে পারি, যে কোনো ফিফা ওয়ার্ল্ড কাপ, FIFA ফিফা ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড কাপ, এটাই দিলাম জাস্ট বোঝার জন্য। এখন আমরা এখানে টাইটেল লিখলাম, এখানে আমাদের এমবেড কোডটা দিলাম, আর এখানে আমাদের লেবেলে একটি নাম লিখলাম। লেখার পর কী করবো, আমরা এই পাবলিশে ক্লিক করব। এই পাবলিশে ক্লিক করে আমরা জাস্ট এই কনফার্মে ক্লিক করব। জাস্ট আমাদের কাজ শেষ, আমাদের এই কোড বসানোর কাজটা শেষ। এই যে আমাদের এটা চলে আসছে। এখন আমরা যদি এখানে ভিউতে ক্লিক করি, দেখেন এই ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু আমাদের এটা দেখাবে, আমরা যে এমবেড কোডটা আমাদের টিভি চ্যানেলটা নিয়ে আসলাম, এইখানে আমাদেরকে দেখাবে। সো এই যে এই 2-1 সেকেন্ড সময় নিতে পারে, আর এই দেখেন চলে আসছে। তো এখন কিন্তু আমাদের মেন কাজ শুরু। আমরা কি করলাম, আমরা আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ এই যে এটা আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা এই টিভি চ্যানেলটা নিয়ে আসলাম। কোথা থেকে? ওই যে আমাদের এমবেড কোডের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমাদের এক্সট্রাতে ইনকাম হবে কিভাবে? এখন এটা পাবলিক দেখলে কিন্তু ইনকাম হবে না। এখানে আমাদের কি করতে হবে, অ্যাড বসাতে হবে, উপরে নিচে এবং সাইডে, বামে, উপরে নিচে, যেখানে আপনার যে ধরনের অ্যাডটা যায়, যেখানে যে ধরনের অ্যাডটা প্রযোজ্য, ওইভাবে আপনাকে করতে হবে। আরেকটা জিনিস দেখেন, এখানে আপনাদের যে গতবার আপনাকে প্রশ্ন করেছিলেন, এখানে কিন্তু সাউন্ড থাকবে না। কেন সাউন্ড থাকবে না আমি আপনাদের বলি। এই যখন আপনি এখান থেকে নিয়ে আসবেন, এইটা কিন্তু ফ্রি। এই যে স্পোর্টস, এখান থেকে যদি আপনি সাউন্ডটা নিয়ে আসেন, ফ্রিতে আপনাকে সাউন্ড দিবে না।
তো ফ্রিতে যেহেতু সাউন্ড দেবে না, তো সাউন্ডটা আপনাকে কীভাবে আনবেন সেই প্রসেসটা আমি ফুল ভিডিওতে দেখাবো। তো আমি আগে কাজটা কমপ্লিট করি, সাউন্ডটা কীভাবে আনতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এখন এখানে সাউন্ড আসবে না, এর মানে হলো এটা কিন্তু আমরা ফ্রিতে নিয়ে আসছি। তো সাউন্ডের জন্য কিন্তু আপনাকে পে করতে হবে, অর্থাৎ টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রাইব কিনতে হবে। অর্থাৎ এই যে আপনি খেলাটা দেখতেছেন, এটা স্টার স্পোর্টস বা বিভিন্ন ধরনের এরকম আছে, সেখান থেকে আপনার এই টাকা দিয়ে কিনতে হবে যে এটা 90 মিনিটের খেলা, আপনাকে বিকাশ অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং অথবা আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে কেনা যায়। আচ্ছা যাই হোক, এগুলো আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। এখন আমাদের যে কাজটা হলো সেটা হলো এখানে আমাদেরকে লাইভ স্ট্রিম করলাম, এখানে আমাদের কিন্তু কোনো অ্যাড নাই। তো এখন যদি এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এরকম দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের লাভ নেই। আমাদের লাভ কখন হবে? যখন আমরা এখানে অ্যাডসটা থেকে এরকম কি করব, অ্যাডগুলো বসাবো। তো এখন হলো আমাদের মেন কাজ, এই অ্যাডগুলো কীভাবে বসাতে হয় সেই কাজটা আমি দেখাচ্ছি। এখন এগুলো আমি কেটে দিই, অনেকগুলো আমাদের দরকার নেই, অনেকগুলো নিয়ে আসছি, এগুলো বাদ, আপাতত এগুলো রাখি, যদি প্রয়োজন হইলো এটা অনেক কেটে দিই, এটাও লাগবে না। এখন আমরা একটা প্লাস আইকনে ক্লিক করি, এখানে আমরা কি লিখবো, extra.com, অর্থাৎ extra.com লেখার পর আমাদের এই এক্সট্রাতে ঢোকা যাবে। তো এখানে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। কোন ওয়েবসাইট? এই যে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ, আমরা যেটাতে করলাম, এখন এই যে উপরে দেখেন আমাদের একটি লিঙ্ক আছে, আমরা যে নামে করছি ফিফা ওয়ার্ল্ড কাপ 3.366.blogspot.com। জাস্ট এটা আমরা কপি করব, এটা কিন্তু আমাদের ইউআরএল, আমাদের ওয়েবসাইট ইউআরএল, এন্ড এটা কন্ট্রোল-C দিলাম। এখন আমরা এই এক্সট্রা অ্যাকাউন্টে আসব। তো এক্সট্রা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় আমি মনে হয় যে কয়টা ভিডিওতে দেখাইছি প্রত্যেকটাতেই আপনাদের দেখাচ্ছি, তারপরও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয় এক্সট্রা অ্যাকাউন্ট। তো এক্সট্রা অ্যাকাউন্ট করার জন্য আমি প্লাস বাটনে এখানে লিখবেন extra.com, extra.com লিখবেন। এখানে লেখার পর এখানে দেখেন, এখানে আপনাদের দুটো অপশন আছে। এখানে হলো লগ ইন, অর্থাৎ যাদের আপনার অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা এরকম লগ ইন করে এই যে অ্যাজ এ পাবলিশার লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে হবে। এখন মনে করেন আপনার এক্সট্রা অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি কি করবেন, সাইন আপ। সাইন আপে ক্লিক করার পর এখানে কিন্তু দুটো অপশন আছে, অ্যাডভাইজার, মিডিয়া বায়ার, আর এটা হলো পাবলিশার। তাহলে এটা হলো যারা আপনার এই বায়ার তারা আর কি, আর যারা এখানে কাজ করবে যেমন আপনার আমার মতো যারা কাজ করবে তারা এখানে স্টার্ট আর্নিং, অর্থাৎ এইটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি এখানে তাদের যে ওয়েবসাইটটা, এটা আমি লগ আউট করি না এই জন্য চলে আসছে, এটা লগ আউটটা আমি করি আপনাদের দেখাই, জাস্ট এটা আবার চলে আসবে, নাহলে আমি এটা ঢুকি। এই যে স্টার্ট আর্নিং জাস্ট পাবলিশার, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি ইমেল দিবেন, যেই ইমেল দিয়ে আপনাদের এইখান থেকে আপনাদের কি করবেন, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ইমেল দিবেন। এখানে ফুল নেম দিবেন। ফুল নেম কোনটা দিবেন? ফুল নেম আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, অথবা যদি সেটা না হয় অথবা জন্ম নিবন্ধনের যেই নামটা আছে সেই নামটাই দিবেন। অন্য নাম দিলে আপনি কিন্তু টাকা ওটাতে সমস্যা হবে। তো এখানে হলো লগ ইন, এখানে আপনার একটা লগ ইন যেটা দিয়ে পাসওয়ার্ড দিবেন, সেটা আপনার লগ ইনে একটা নাম দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ আপনি যখন এখানে ঢুকবেন ঢোকার পর আপনার ইউজার নাম্বার পাসওয়ার্ড চাইবে, সেটা আপনি এখানে স্ট্রং টাইপে দিবেন। কিছু নিউমেরিক কি দিবেন, কিছু সংখ্যা দিবেন, কিছু আপনার এরকম এমনভাবে দিবেন যেটা আপনার একটু জটিল টাইপের, সেই ধরনের স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আর এখানে হলো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এদের সাথে আপনার সাথে এরা কীভাবে যোগাযোগ করবে বা আপনি কীভাবে যোগাযোগ করবেন সে একটা প্রসেস এখানে দিয়ে দেবেন। আপনি ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যে কোনো একটা দিতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, আমি হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ করি বেশি, তো এই হোয়াটসঅ্যাপ দেওয়া এখানে নাম্বারটা দিয়ে দেবেন, এটা সহজেই করা যায়। আর এখানে আপনার পেমেন্ট মেথড, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আপনি কী দিবেন, এখানে এসে আপনি যদি অধিক টাকা করার পর মানে এখান থেকে উঠাতে চান তাহলে পেপাল দিতে পারেন। আর আপনি যদি চান না এখান থেকে $5 হলেই আপনি উইথড্র করবেন, তাহলে অবশ্যই আপনাকে ওয়েব মানি দিতে হবে। ওয়েব মানি $5 হলেই উইথড্র করতে পারবেন। আর অন্যগুলো যদি আপনি ভুলবশত সিলেক্ট করে ফেলেন, যেমন ব্যাঙ্ক ট্রান্সফার অথবা পেপাল এই জাতীয় কিছু করেন, তাহলে কিন্তু $100 না হয়ে আপনি উইথড্র করতে পারবেন না। আর ওয়েব মানিতে আপনি $5 হলে উইথড্র করতে পারবেন। এরপরে এখানে এই টিক চিহ্নটা দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন, আপনার প্রসেসটা কমপ্লিট। তো এখন আপনার মেলে একটা এরকম কোড আসবে, সেখান থেকে ভেরিফাই করবেন মেলটা, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের যে কাজটা করতে হবে, এখন এগুলি কেটে দিই।
কেটে দিয়ে আমি আমার নতুন অ্যাকাউন্টে আবার ঢুকি। তো এখানে আমাকে ওই ইউজার নাম্বারটা দিতে হবে, দেন এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। দিয়ে জাস্ট আমরা এই লগইনে ক্লিক করব। এই লগইনে ক্লিক করলে আমার সামনে আমার এই যে অ্যাকাউন্টটা আমার নতুন তৈরি করা সেটা এখন চলে আসলো। সো এখন এখানে আমাদের যেই কাজটা করতে হবে, আমরা বলছিলাম কি এই ব্লগারে আমরা আসছিলাম এখান থেকে আমাদের অ্যাড সেট করার জন্য। তো এই যে আমাদের এই যে অ্যাড উপরে এবং নিচে দিতে হবে, তো এই অ্যাডগুলো এখানে নিব। আমরা এটা কপি করে নিয়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এটা আমরা কপি করে নিয়েছিলাম। তো এখন কপি করে আনার পর এখানে দেখেন ওয়েবসাইট নামে একটা অপশন আছে। জাস্ট আপনাদের এরকম কিছু থাকবে না, এখানে অনেক কিছু থাকবে না, এগুলো আমার অনেকগুলো আছে, এগুলো থাকবে না, আপনার একদম ফ্রেশ থাকবে। আর এখানে যে আমার ব্যালেন্স দেখাচ্ছে আপনাদের এরকম কিছু থাকবে না। সো এখন আপনারা জাস্ট এইখানে আসার পর লগ ইন করার পর এইখানে ক্লিক করবেন ওয়েবসাইট, অথবা এখানে ওয়েবসাইট আছে, এর নিচে ওয়েবসাইট আছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমাকে ওয়েবসাইট দিতে হবে। কোন ওয়েবসাইটটা? ওই যে আমি কপি করে নিয়ে আসছিলাম ওই ওয়েবসাইটটা এখানে আপনারা দিবেন। ওয়েবসাইটটা দেওয়ার পর এগুলো কি এত কিছু লাগবে না আমাদের, এখান থেকে এতটুকু আমার লাগবে না। এখন এখান থেকে আমাদের ওয়েবসাইট একটি ক্যাটাগরি দিতে হবে। কোন ক্যাটাগরি দিব? আমাদের অবশ্যই এখান থেকে স্পোর্টস ক্যাটাগরি দেব, যেহেতু আমরা ফুটবল নিয়ে লাইভ করব। এখান থেকে স্পোর্টস স্ট্রিমিং জাস্ট এটা ক্লিক করব। এখান থেকে ইচ্ছা করলে এখান থেকে আমরা ডিরেক্টলি সেট করতে পারি, পপন্ডার সেট করতে পারি, আপনার নেটিভ ব্যানার, সোশ্যাল বার ব্যানার, এগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। প্রথমত আপাতত আমরা একটি সোশ্যাল বার দিলাম, তারপর সোশ্যাল বার দিই। সোশ্যাল বার দিয়ে এখানে দেখেন অ্যাডাল্ট অ্যাডস আছে এবং নন অ্যাডাল্ট। তো অ্যাডাল্টস অ্যাডস আপনি কখনই দিবেন না। তো অ্যাডাল্টস নিয়ে ইনকাম করার দরকারে নেই, পাপ টাপ কামানোর, এখান থেকে আপনার নন অ্যাডাল্ট দিবেন। সো এখান থেকে সোশ্যাল বার দিয়ে আমি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন তারা বলে দিয়েছে 1 থেকে 3 মিনিটের মধ্যে আমার এটা ক্রিয়েট হবে। জাস্ট আমরা গট ইট এখানে ক্লিক করব। এই ক্লিক করার পর আমার যে ওয়েবসাইটটা যে ফিফা ওয়ার্ল্ড কাপ এটা পেন্ডিং দেখাচ্ছে, এটা আমার 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা সেট হবে। তো এটা সেট হোক, এর মাঝে আমি আপনাদের একটু কাজ দেখাচ্ছি। তো আমাদের যে সাইটটা ছিল এই যে উপরে নিচে আমরা অ্যাডগুলো বসাবো। তো অ্যাড কোনটা বসাবো? আমরা অ্যাডগুলো বসাবো, দেখেন অ্যাডগুলো যেখানে আমরা বসাবো সেটা হলো আমরা এই পাশে, দেখেন এই পাশে আমাদের আরও অনেকগুলো আছে, আমি এগুলো দিয়ে দেখাই। আর এটা তৈরি হোক, এটা তৈরি হলে আমি আপনাদের দেখাবো। এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আপনাদের এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব আমরা। এই যে এটা অ্যাক্টিভ আছে, এই যে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করব। তাহলে আরও ইউনিট আমরা নিতে পারবো। সো আমরা তো এখন ইউনিট নিব না, এটা আমাদের ওয়েবসাইটটা তৈরি হবে, তৈরি হওয়ার পর আমরা এটা নেব। জাস্ট রিফ্রেশ করি। দেখেন এটা অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। রিফ্রেশ করার সাথে আমাদের কিন্তু 3 মিনিট নেয়নি। আমি কিন্তু ভিডিওটা ক্রস করিনি, এটা ওপেনই দেখাচ্ছি। আর বিশেষ করে আমি প্রত্যেকটা ভিডিওই এরকম র ভিডিও করি, আমি কাটশিট খুব কমই করি। তো এখন থেকে দেখেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে প্লাস চিহ্ন দেখেন, এখানে আমাদের জাস্ট একটা সোশ্যাল বার এটা তৈরি হয়েছে। তো এই যে আমাদের এই অ্যাড ইউনিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি পপন্ডা, নেটিভ ব্যানার এই জাতীয় ডিরেক্ট লিঙ্ক কয়টা নিয়ে একটা করে নেবেন, দিয়ে জাস্ট ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করলে আপনার এখানে চলে আসবে। তো একটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করবে এই অ্যাড ইউনিটে ক্লিক করব। এই অ্যাড ইউনিটে ক্লিক করার পর আমরা সোশ্যাল বার নিলাম। এখন আমরা এখান থেকে ব্যানার নেব। ব্যানার নিয়ে কোন ব্যানারটা নিব? আমরা এখান থেকে এই যে 780x90 এই ব্যানারটা নিব। আমাদের এই ব্যানারটা কাজে লাগবে। এই ক্রিয়েটে ক্লিক করলে ওই একই প্রসেস 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা আমাদের একটি হবে। জাস্ট গট ইট। এই গট ইটে ক্লিক করলেই আমার এটা 1 থেকে 3 মিনিটের মধ্যে আমার এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পরই আমরা আমাদের এই কাজগুলো এখান থেকে সম্পাদন করতে পারবো। অর্থাৎ এই যে আমাদের ফিফা যে আমরা এটা তৈরি করলাম, উপরে এবং নিচে এইখানে আমাদেরকে ব্যানার অ্যাড দিতে হবে। আর সাইডে আপনাদের যে একটা ঘুরে চাকার মতো ওইটা দিতে হবে,
নেটিভ ব্যানার, আর একটা দিতে হবে পোপন্ডার অ্যাড। পোপন্ডার অ্যাডটা হলো যখন কে এই ওয়েবসাইটে আসবে তাকে এই হাতের মতো দেখাবে, অর্থাৎ এইখানে ক্লিক না করে এই ওয়েবসাইটে ঢুকতে পারবে না, ওইটা হলো পোপন্ডার অ্যাড। তো আমাদেরকে দুইটা ব্যানার অ্যাড দেন, পোপন্ডার অ্যাড, সোশ্যাল বার, এই কয়টাই দিলে এনাফ। এই দিয়ে দিলেই আপনাদের এখান থেকে আপনার ভালো ইনকাম করতে পারবেন। তো দেখি আমরা আমাদের এখানে গিয়ে জাস্ট এখান থেকে আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখান থেকে আমাদের দ্বিতীয় অ্যাডটাও মেবি শুরু হবে। দেখি আমাদের হয়েছে কি না। ইউনিট আমাদের ওয়েবসাইট, এই যে ফিফা, এখান থেকে যদি এটা ক্লিক করি দেখি, হ্যাঁ আমাদের কিন্তু দুইটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আমি এটা দেখাই ব্যানার অ্যাড, জাস্ট এই গেট করে ক্লিক করব। তো আপনাদের এখানে করার পর এই দেখেন 728 × 90, জাস্ট এই পাশে দেখে নেবেন আপনারা, কিন্তু দেখে নিয়ে জাস্ট এই গেট করে ক্লিক করবেন। এই গেট করে ক্লিক করার পর এই যে এটা মাপটা আপনার দেখাচ্ছে, দেখার পর এখানে কপি কোড, জাস্ট এই যে কপি করে ক্লিক করবেন। কপি করে ক্লিক করার পর এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবে এখানে। তো এখানে তো আমরা পেস্ট করতে পারবো না, আমাদের ব্যাগে যেতে হবে। এই ব্যাগে যেয়ে আমরা কোথায় যাব, আমরা আমাদের এই যে এখান থেকে যে আমাদের পোস্টটা আছে এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার পর এটা যদি আপনার HTML ভিউ না থাকে, এখান থেকে এরকম HTML ভিউতে ক্লিক করবেন। যদি কম্পোজ ভিউ থাকে তাহলে কিন্তু এখানে কাজ হবে না, আপনার এখানে গিয়ে জাস্ট এই HTML ভিউতে ক্লিক করবেন। এখন যেই অ্যাডটা আমি এনেছি এই একটুখানি উপরে জায়গা করে নেব ইন্টার দিয়ে, জাস্ট আমরা এইখানে পেস্ট করব, Ctrl+B পেস্ট, এবং এই যে সবার শেষে এসে আমরা ইন্টার দেব, ইন্টার দিয়ে এখানে পেস্ট করে দেব। তাহলে আমরা দুইটা অ্যাড, অর্থাৎ এই যে আমার টিভি চ্যানেলের কোড হলো এটা, উপরে অ্যাড দিলাম, নিচে অ্যাড দিলাম, দেন এখানে আমরা আপডেট ক্লিক করব। এই আপডেট ক্লিক করলে এখানে এটা প্রসেসিং হয়ে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা আমাদের টিভি চ্যানেলে আসি। এখনও কিন্তু অ্যাডটা আসে নাই, কারণ কি আমি কিন্তু এখন রিফ্রেশ করি নেই। সো আমি এখান থেকে রিফ্রেশ ক্লিক করলাম। এই রিফ্রেশে ক্লিক করলে দেখবেন এই উপরে এবং নিচে অ্যাড একদম তাৎক্ষণিক কিন্তু অ্যাডটা চলে আসছে। তো এখন যে এই খেলাটা দেখবে, তো দেখার পরপরই কিন্তু এখান থেকে আপনার অ্যাডে যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে, এই অ্যাডসটাতে যাবে। তখন কিন্তু আমাদের অ্যাডসটা থেকে ইনকাম হবে। কেউ যদি এখানে ক্লিক না করে তখন কিন্তু ইনকাম হবে না, অর্থাৎ এই অ্যাডে ক্লিক করতে হবে, নতুবা এই অ্যাডে ক্লিক করতে হবে। এখন মনে করেন কেউ এই অ্যাডে ক্লিক করেনি, তখন ইনকামটা কিভাবে হবে আমি সেই প্রসেসটাও দেখাচ্ছি। আমি আবার এখানে আসলাম, আসার পর এটা তো আমরা নিয়েছি, এটা ক্লোজ করে দেই। এখান থেকে আমাদেরকে আমরা ব্যানার অ্যাড নিয়েছি, সোশ্যাল বার নিয়েছি, এখান থেকে আমাদের আরও দুটি অ্যাড লাগবে। জাস্ট আমরা এইখানে ক্লিক করি, অ্যাড ইউনিট। এই অ্যাড ইউনিট ক্লিক করার পর দেখেন আমরা যেই নিয়েছি সেটা এখানে দেখাচ্ছে, এটা নিতে পারবো না। তো এখান থেকে আমাদেরকে পোপন্ডার অ্যাড নিতে হবে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এই গেট ক্রিয়েটে ক্লিক করব। তাহলে ওইটাও 1 থেকে 3 মিনিটের মধ্যে এরকম হয়ে যাবে। আমরা গট ইট। তো আমি যেটা বলতেছিলাম এখানে আসি, এটা তৈরি হোক। এখানে আসার পর এই যে আমাদের দুইটা অ্যাড হইলো। এখন যে আমি পোপন্ডার অ্যাডটা দিলাম, এই পোপন্ডার অ্যাডটা দিলে কি হবে, যখনই আপনার ওয়েবসাইটে মানুষ ঢুকবে তখন একটা ক্লিকেবল হবে। দেখেন এটা কিন্তু ক্লিকেবল না, এই যে আমার মাউসটা মাউস নর্মাল মাউসের মতো। আর তখন যখন আমি এখানে পোপন্ডার অ্যাডটা দেবো, এটা কি হয়ে যাবে, হাতের মতো হয়ে যাবে, অর্থাৎ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমার ওয়েবসাইট ঢুকতে পারবে, তখন কিন্তু অটোমেটিকলি আমার অ্যাডসটাতে টাকা আসবে পোপন্ডার অ্যাডের জন্য। আর এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তো মারহাবা, আপনার অ্যাকাউন্টে আপনার অপরিসীম এরকম ডলার জমতে থাকবে, সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তবে এখানে সবাই ক্লিক করে না, যদি ক্লিক করে তাহলে টাকা হবে, আর ক্লিক না করলে কিন্তু হবে না। আর পোপন্ডার অ্যাডে ক্লিক করতে হবে না, ওইটা আপনার আসলেই আপনার অটোমেটিকলি আপনাকে ক্লিক করেই এখানে ঢুকতে হবে, তখন কিন্তু আপনার অ্যাডসটাতে টাকা হবে। আচ্ছা আমি দেখি এটা হয়েছে কিনা, একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলেই আমাদেরকে এটা দেখাবে যে আমাদের এটা হয়েছে কি না। জাস্ট রিফ্রেশ করে আমরা নিচে আসলাম। নিচে আসার পর আমাদের ওয়েবসাইট মেবি এটা ফিফা ওয়ার্ল্ড কাপ, আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করি। ক্লিক করবে, হ্যাঁ এটাও আমাদের হয়ে গেছে। সো আমরা এই পোপন্ডার অ্যাডে ডাইনে গেট করে ক্লিক করব। ক্লিক করার পর এইটা আমরা কপি করব। জাস্ট আমরা এই কপি করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা আমরা কোথায় সেট করব। এখানে দেখেন এই যে তারা বলে দিছে, এই তাদের ইনফরমেশন অনুসারে কিন্তু আমাদেরকে এটা সেট করতে হবে। দেখেন তারা বলে দিছে পেস্ট দ্য কোড ইন্সপেক্ট রাইট বিফোর দ্য ক্লোজিং হেডিং ট্যাগ, অর্থাৎ হেডিং ট্যাগে ক্লোজিংয়ের পরেই এটা আমাদেরকে পূর্বে অর্থাৎ বিফোরের পূর্বে আমাদেরকে এটা বসাতে হবে। ক্লোজিং বিফোর দ্য ক্লোজিং ট্যাগের এটা আমাদের বসাতে হবে হেড ট্যাগে, অর্থাৎ এটা আমরা কপি করলাম। এখন এটা কীভাবে বসাতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখন এই যে আমরা এখানে আসবো,
এটা আমাদের এখানে আসি, আমরা ব্যাগে আসি, এটা পাবলিশ তো আমরা করে দিয়েছি, আপডেট করে দিয়েছি, এটা ব্যাগে আসি। ব্যাগে আসার পর এখানে দেখেন আমাদের এই থিম নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এই থিমে ক্লিক করব। এই থিমে ক্লিক করার পর এই অ্যারোতে আসবেন। এই অ্যারোতে আসার পর দেখেন এই বিশাল একটি সবার নিচে HTML কোড আসবে, জাস্ট এডিট HTML। তো এডিট HTML কোড আসার পর এখান থেকে দেখেন এই যে হেডিং, এই হেডিংয়ের পূর্বে আপনাকে এটা দিতে হবে, অর্থাৎ জাস্ট আমরা এটা ইন্টার দিব, জাস্ট এই যেটা ফাঁকা করে এটা আপনাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এটা আপনি এই যে এখানে সেভ করবেন, জাস্ট আমরা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখেন এটা আপডেট সাকসেসফুল। এখন আমরা আমাদের এটা আসি, এখন এটাকে আমরা রিফ্রেশ করি। এটা যদি রিফ্রেশ করি এটা আমাদের কি হবে, এই দেখেন আমার হাতের মতো হয়ে গেছে। এখন কিন্তু আমাকে এখানে ক্লিক না করে ঢুকতে পারবো না, এটাই হলো পোপন্ডার অ্যাড। অর্থাৎ এটা ক্লিক করলেই আপনি এখানে কেউ ক্লিক করুক বা না করুক সে কিন্তু ঢুকতে পারবে না, এখানে ক্লিক করে না করে খেলাও দেখতে পারবে না। সো যখন এটা হাতের মতো আসবে অর্থাৎ এখানে ক্লিকেবল, এখন কিন্তু আমার হাতের মতো ছিল না, এটাই হলো পোপন্ডার অ্যাড। অর্থাৎ এইটাতেই যখন আপনার এখানে সেট করবেন তখন যে কেউ এটাকে এই যে উপরে নিচে অ্যাডে ক্লিক করুক বা না করুক এই পোপন্ডার অ্যাডের জন্য আপনার এক্সট্রা থেকে টাকা জমবে অটোমেটিক। এখন আরেকটা অ্যাড আপনাদের লাগবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন এটা আমি কেটে দিই। সেটা হলো নেটিভ ব্যানার, দেখি এখানে আনছি কিনা, আমরা ব্যানার আনছি পোপন্ডার সোশ্যাল বার, না এখানে আনিনি। সো আমরা এখান থেকে আমরা এই যে অ্যাড ইউনিট, এই নেটিভ ব্যানার, জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েটে দেওয়ার পরেই আমাদেরকে গট ইট, অর্থাৎ ওই একই সিস্টেম আমরা দিয়ে দিলাম। এটা 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এখন আমি আমার ওয়েবসাইটে যাই। তো এখন এই যে আমাদের দুটো অ্যাড আনলাম, উপরে একটা নিচে একটা আমাদের আনলাম এবং এখানে পোপন্ডার অ্যাড দিলাম। এখন নেটিভ অ্যাড দিলে উপরে নিচে যে অ্যাডগুলো আসবে অর্থাৎ এখানে ঘুরবে নিচে ঘুরবে, ওটা আর কি ওইভাবে করলে আপনাদের পুরোটা অ্যাডে সেট হবে। এখন আপনারা আরও কিছু অ্যাড সেট করবেন, সেটা আমি দেখাচ্ছি। তো এখন আমরা এখানে যাই, আমাদের ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমাদেরকে যেতে হবে এখান থেকে লেআউটে আসার পর এই লেআউটের ভিতর আপনাকে অ্যাডগুলো সেট করতে হবে সাইড বারে। দেখেন অ্যাড নামে কিছু অপশন আছে, এই দেখেন অ্যাড। তারপরে আমরা নিচে আসি, ফুটারও এরকম অ্যাড দিতে পারবেন। তারপরে এই যে অ্যাড গ্যাজেট, এখানেও আপনারা অ্যাডগুলো দিতে পারবেন। তো কোথায় কোথায় অ্যাডগুলো দিতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। এখন এখানে আসার পর আমরা অ্যাড দেবো, এই যে এখানে অ্যাড দেওয়া আছে, দুটো অ্যাডে আমরা দিয়ে দেবো। সো কোন অ্যাডটা দেবো, এখানে যাই আমরা, এখান থেকে আমাদের ওয়েবসাইট যেটা আমরা তৈরি করলাম এটা, এখান থেকে আমরা জাস্ট কী নেব, এখান থেকে আমরা নেব আমরা যে ব্যানার অ্যাডগুলো দিয়েছিলাম, নেটিভ ব্যানার অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা এটাই নেই, নেটিভ ব্যানার সোশ্যাল বার। ওকে, গেট কোড, জাস্ট আমরা এটা নিচে দিতে হয় মেবি, এটা নেটিভ ব্যানার। তারপর আমি এটা কপি করলাম, কপি করার পর এটা কেটে দেই, কেটে দেওয়ার পর আমরা জাস্ট আমাদের ব্লগে আসি। আসার পর যেখানে অ্যাডগুলো আছে জাস্ট আপনারা দিয়ে দেবেন, জাস্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পর এটা না, অ্যাড গ্যাজেট, এই যে অ্যাড গ্যাজেট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার এই যে HTML জাভাস্ক্রিপ্ট, এখান থেকে আপনার একটা টাইটেলের নাম দিয়ে জাস্ট এখানে কন্টেন্টে গিয়ে পেস্ট করে দেবেন, জাস্ট সেভ। তো এইভাবে আপনি ভিতরে অ্যাডগুলো দিয়ে দেবেন, আমি একটা দেখালাম, বাকিগুলো আপনারা সেট করে দেবেন, জাস্ট এখানে সেভ করবেন। এখন সেভ করার পর আমরা আমাদের এখানে আসি, জাস্ট এখানে আমরা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে আমাদের অ্যাডগুলো এখানে শো করবে। এই দেখেন এই যে সাইডে আমি একটু আগে যে দিয়েছিলাম নেটিভ ব্যানার, এটা এখানে কিন্তু শো করতেছে। এখন আমাদের আরেকটি অ্যাড দিতে হবে, দেখি ওটা আমাদের তৈরি হয়েছে কিনা। জাস্ট আমরা আমাদের এক্সট্রাতে আসলাম, আসার পর এখান থেকে নেটিভ ব্যানার সোশ্যাল বার, হ্যাঁ এই সোশ্যাল বারটা হয়েছে। জাস্ট গেট কোড, এখান থেকে আমরা এখান থেকে কপি করব, কপি। এখন এটা আমরা কোথায় দেবো, এই যে ক্লোজিং ট্যাগ, অর্থাৎ বডি ট্যাগের ক্লোজিং ট্যাগ, এখানে দ্বারা যেটা বলে দিছে একদম যে লাস্টে আমাদের এটা ইউজ করতে হবে। সো আমরা এটা কপি করলাম, কেটে দিলাম। এখন এটা আমরা কোথায় তৈরি করব, মানে কোথায় দেব, এই জন্য আমাদের থিমে যেতে হবে। জাস্ট এই থিমে খেয়াল করেন, জাস্ট থিমে যাব আমরা। এই থিম থেকে এই যে কাস্টমাইজ, জাস্ট এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করার পরে ওই ইতিপূর্বে যেভাবে দেখাইছিলাম এডিট HTML, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আমাদের কিন্তু একদম শেষে দিতে হবে ক্লোজিং ট্যাগ। জাস্ট আমরা কিন্তু ইতিপূর্বে হেডিংয়ে দিয়েছিলাম, আর এটা দিতে হবে ক্লোজিং ট্যাগ একদম নিচে। নিচে দেখবেন এই যে বডি ট্যাগ, ক্লোজিং ট্যাগের বডি ট্যাগ, এটা আমরা একটু ইন্টার দিব, জাস্ট আমরা ইন্টার দেব।
ইন্টার দিয়ে একটু নামাইয়ে এই জাস্ট এই যেইখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে আমরা জাস্ট এটাকে সেভ করে দেবো। সেভ করে দিলে এখানে দেখেন প্রসেসিংটা কমপ্লিট হবে, যে আপডেট সাকসেসফুল এটা আমাদের হয়ে গেছে। জাস্ট আমরা আমাদের এই ওয়েবসাইটে আসি, এখন জাস্ট আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমাদের দেখেন সম্পূর্ণ অ্যাডগুলো ওকে। এই যে যেটা আমি বলছিলাম, এই অ্যাডটা হলো আপনার সোশ্যাল বার। তো এইভাবে অ্যাডটা এখন কিন্তু এটাকে না কেটে বা না কিছু করে আমরা ঢুকতে পারবো না। দেখেন এখানে আমাদের এই হাতের মতো এটা কিন্তু আমাদের পোপন্ডার অ্যাড, আর এইটা হলো আমাদের সোশ্যাল বার অ্যাড। আর এই যে এই পাশে উপরে নিচে আমি একটু ঢুকি, না ঢুকলে এই দেখেন আমাকেই ঢুকতে হয় না, অর্থাৎ এই যে এখন ঢুকতে দিচ্ছে। তো এখন দেখেন উপরের নিচে আমাদের ব্যানার অ্যাড, আমার এই যে পোপন্ডার অ্যাড, এই নিচে আছে আমাদের অ্যাড, এবং ওই যে মাঝে মাঝে যে ছবির মতো আসে ওই অ্যাডটা এই যে এটা এখন যেটা আমরা সেট করলাম। তাহলে আমরা অ্যাডগুলো পুরোপুরি সেট করতে পেরেছি। এখন এইভাবে আপনাদেরকে পুরোপুরি আগে অ্যাডটা সেট করতে হবে। এখন এই যে আমরা এখানে খেলাটা নিয়ে আসলাম, এখানে অ্যাডটা দিলাম। আরে বাপ, এত অ্যাড আসস কেন, কাইটা দিয়ে আমি তো মুশকিলে তাহলে টিউটোরিয়ালে বুঝাতে পারবো না রে বাপ। এখন এই অ্যাডটা যে আমরা উপরে নিচে সাইডে বা আমি অ্যাডগুলো নিয়ে আসলাম, এই অ্যাডগুলো আনার বিনিময়ে এখন আমাদের লাভ কি, আমাদের অ্যাডসটা কীভাবে টাকা দেবে। হ্যাঁ, যখন কেউ এখানে এই দেখেন এখানে আপনাকে যেহেতু এই অ্যাডটা দিয়েছেন বারবার কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাডসটার টাকা অটোমেটিকলি হবে, আপনি চিন্তাই করতে পারবেন না। এখন এই ফুটবল খেলাটা কতজন মানুষ দেখে, এই ফুটবলটা কতটা জনপ্রিয়, এটা বোধহয় আপনাদের বোঝাতে হবে না, আপনারা আমার থেকে ভালোই জানেন যে কত মানুষ এই ফুটবল জনপ্রিয়তা, অর্থাৎ এই ফুটবল জনপ্রিয়তা যে কতটা সেটা আপনি এই যে আমি যেভাবে করলাম সেভাবে যদি আপনি কন্টিনিউ কাজ করেন তাহলে অ্যাডসটাতে কী পরিমাণ টাকা আর্ন করতে পারবেন সেটা আপনি বুঝতে পারবেন। সো দেখা গেলো এখানে কেউ আপনি ক্লিক করলো না, নিচেও ক্লিক করলো না, এইরকম প্রথমবার এবার ক্লিক করলো, কিন্তু ওই যে মাঝে মাঝে যে আপনার অ্যাডটা আসে ওই অ্যাডের বিনিময়ে এবং এই পোপনটা অ্যাডের বিনিময়ে সেটা অটোমেটিকলি আপনার টাকাটা অ্যাডসটা জমবে। এখন আসেন আমরা এই যে এই সাইটটা তৈরি করলাম, সবই কিছু করলাম, এখন আমরা মার্কেটিং করব কিভাবে, আমাদের যে মেন কাজটা, এই এতটুকু প্রসেস কিন্তু সবাই পারে, এই এতটুকু প্রসেস কিন্তু আপনারাও পারবেন, কিন্তু ব্যাপার হলো ভাই মার্কেটিংটা হইলো সবচেয়ে আসল। যে আমি যে প্রসেসগুলো দেখাই দিলাম এতটুকু পর্যন্ত, এই এতটুকু প্রসেস কিন্তু আপনারা করতে পারবেন। এখন বাকি কাজ মার্কেটিংটা কিন্তু ভাই কাউকে বলে শেখানো যায় না। মার্কেটিংটা কী পরিমাণ করতে হবে, আপনি যত মার্কেটিং করতে পারেন তত আপনার অ্যাডসটাতে ইনকাম হবে। এখন মার্কেটিংটা কীভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এখানে আমার কোনো কাজ নেই, এগুলো আমি সবই কেটে দিই, এখানে আমার আর কোনো কাজ নেই। জাস্ট আমি এখন আপনাদের মার্কেটিংটা এটা রাখি, এটা আবার এটাও কেটে দিই। আচ্ছা এটা রাখি, সমস্যা নেই, এটা যদি লাগে। এখন এই যে আমাদের এটা তো আমার লাগবেই, মার্কেটিং করার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই যে এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। আমরা কোথায় কোথায় মার্কেটিং করতে পারবো সেই জিনিসটা আগে আমি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করি। আমাদের সর্বপ্রথম মার্কেটিং করব ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, অর্থাৎ যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব, এই জাতীয় যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনাকে মার্কেটিং পলিসিটা জানতে হবে। তো মার্কেটিং পলিসিটা যদি আপনি জানেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে গেইন করতে পারবেন, নয়তো পারবেন না। সো আমি ফেসবুকেটা দেখাচ্ছি, জাস্ট আপনি এরকম ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম ফেসবুকে চলে আসবে। ফেসবুক আসার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে মার্কেটিংটা করতে হবে। মার্কেটিং করার জন্য আপনাদের বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে। সো আমরা এখানে লিখে দেই ফুটবল লাইভই লিখলাম, জাস্ট ফুটবল লাইভ লিখে এখান থেকে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাদেরকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। এখান থেকে জাস্ট এই যে দেখেন ফুটবল লাইভ লেখা হবে, যে গ্রুপ আছে এখানে কিন্তু অলরেডি ভিডিও চলে আসছে। জাস্ট আমরা গ্রুপে ক্লিক করব। এই গ্রুপে ক্লিক করলে এখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে ফুটবল লাইভে। দেখেন অলরেডি কিন্তু এই যেই খেলাটাই আমি দেখাচ্ছিলাম অনেকেই কিন্তু ফুটবলে এরকম ফেসবুক অলরেডি দিয়ে রাখছে। আমি আপনাকে বাস্তব প্রমাণ দেখালাম। দেখেন যে এরা কী পরিমাণ এরকম ইনকাম করতেছে যখন একটা খেলা লাইভে। দেখেন আপনি এখানে অসংখ্য অলরেডি ফুটবল এই যে লাইভ টুডে এখানে কত মেম্বার এখানে দেখবেন। আর সবচেয়ে যেটা বেশি মেম্বার আপনি ওইখানেই ফলোটা করবেন, ফুটবল লাইভ টুডে জাস্ট জয়েন। এরকম করে কয়েকটা জয়েন হয়ে রাখেন, সমস্যা নেই, আমি জয়েন হয়ে রাখলাম।
জয়েন হওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে, ভিজিট করতে হবে। জাস্ট আমরা ভিজিট করলাম। তবে এখানে এগুলো আপনি কিন্তু আগে জয়েন হয়ে রাখবেন। আমি জাস্ট এই দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে তারা, এই দেখেন এখানে তারা একটা ওয়েবসাইটের এরকম দিয়ে রাখছে, এখানে ক্লিক করলে কিন্তু তাদের ওয়েবসাইটে চলে আসবে। এখন তারা কিন্তু বলিয়ে দিছে এই সিমোর, এখানে কিন্তু তারা লিঙ্কও দিয়ে দিছে, এখানে তারা হ্যাশট্যাগ দিয়ে দিছে, আর এইটা হলো তাদের লিঙ্ক, এই পিকটাই কিন্তু লিঙ্ক। তো এটা কীভাবে আসছে এটা আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করলে দেখেন কই নিয়ে যায়, এই রিডাইরেক্ট করে কিন্তু এই যে এক্সট্রাতে নিয়ে আছে, তারা কিন্তু ইনকাম করতেছে। দেখেন আমি লাইভ প্রমাণটা আপনাকে দেখালাম, ঠিক আছে। দেখেন এক ক্লিকে ঢুকতে পারবেন না, আরেক ক্লিক করবেন, তার একটু ইনকাম হোক। আমি আপনি যেহেতু টিউটোরিয়ালটা বুঝাচ্ছি, এখনও দেখেন ঢুকতে পারি না, আবার ক্লিক করলাম, এখন কিন্তু আমি ঢুকতে পারবো। তো এইভাবেই কিন্তু অফিসিয়াল সাইটে এখন ঢুকতে পারি নাই, যাচ্ছে ক্লিক করতে করতে একসময় ঢুকতে পারবেন। আর যতবারই ক্লিক করলাম আমি, এটা কিন্তু তার ইনকাম হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনাকে শেয়ার করতে হবে। আর সে কিন্তু এই লাইভ ম্যাচটা শেয়ার করছে কিন্তু তার ওয়েব পেজ থেকে, সে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক এখানে শেয়ার করেনি। সো ফেসবুক থেকে এটা আপনার রিমুভের কোনো সম্ভাবনা নাই। তো এইবার আমরা নিচেরটা দেখি, দেখেন ওই সেমভাবেই আবার আমরা নিচে আসি, দেখেন সেমভাবে এই যে লাইভ যে চলতেছে এরা কত ইনকাম করতেছে, আমি কিন্তু আপনাকে জাস্ট প্রমাণ দেখালাম। আর এই গ্রুপটা কিন্তু আগে থেকে আমার, আমি এখানে জয়েন হই নাই, জাস্ট আপনার টিউটারে এটা আমি রিয়েল একদম এখনই আপনাদের সামনে জয়েন হয়ে দেখাইলাম বাস্তব প্রমাণ যে কত ইনকাম করতেছে। তো এখন ফেসবুকে অনেকেই ঢুকে এরকম লাইভ খেলা দেখতে চায়। সো তারা যখন এখানে ক্লিক করবে তাদের ওয়েবসাইটে তাকে নিয়ে যাবে, এবং ওই ওয়েবসাইটে যতক্ষণ পর্যন্ত খেলা দেখতে থাকবে আপনার অ্যাডসটাতে ততক্ষণ পর্যন্ত ইনকাম হতে থাকবে। এখন এইখানে আমরা পোস্ট করব, যেটা হলো আমাদের মেন কাজ। এইখানে পোস্ট করার জন্য আমাদের কী করবো, এখন আমি কোন জিনিসটা নিয়ে আসবো, এখন আমরা এরকম ওয়েবসাইটে যাব। আমি একটু ব্যাগে আসতে হবে, আমি আবার ঢুকি, এটা আমার চলে গেছে blogger.com। blogger.com এখন যে ব্লগটা আমি তৈরি করেছি, এখন এই ভিউতে ক্লিক করি। ভিউতে ক্লিক করার পর এইটাই তো আমাদের ওয়েবসাইট, তাই না? এখন এই যে আমাদের যেটা আমরা তৈরি করলাম, এখন এই যে আমাদের যে ইটা আছে এইটাই আমাদের লাগবে। জাস্ট আমরা কী করবো, এটাকে কপি করব। এই যে আমাদের লাইভ চলতেছে সব কিছু আমাদের অ্যাডটেড, জাস্ট এটা আমরা ব্লক করব। ব্লক করে Ctrl+C কপি, দেন আমরা এই ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর এখান থেকে দেখেন রাইট সামথিং, এখানে আসবেন আপনি। এখানে আসার পর আপনি জাস্ট পেস্ট করবেন। দেখেন এখানে পেস্ট করার পর এখানে এই যে জার্মানি ভার্সেস ফ্রান্স এটা চলে আসে। ও আরেকটি কথা আপনাকে বলে নিই, এই যে এটা আপনি দরকার বলে শর্ট করে দেবেন, শর্টনার লিঙ্ক দিয়ে শর্ট করে এখানে পেস্ট করবেন। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি এটা Ctrl+V আন্ডু করলাম, এটা কেটে দেই। আমি আগে এখানে যাই, প্লাস টিন ইউআরএল, জাস্ট এখানে ক্লিক করবেন, টিন ইউআরএল শর্টনারে ক্লিক করে ওই যে লিঙ্কটা আমরা আনলাম এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে সাকসেস দেখাচ্ছে, এই যে শর্টনার ইউআরএল, এখানে আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই যে আমাদের বড় লিঙ্কটা এটা আমাদের এখন ছোটো হয়ে গেছে, এখন এটা কপি করবেন। কপি করে এখন আপনি ফেসবুকে আসেন। অনেক সময় ডাইরেক্টলি প্রবলেম হতে পারে, এই জন্য আমি শর্ট করে দিলাম। এটা আমি আবার কেটে ঢুকি, এখানে যে রাইট সামথিং, জাস্ট এখানে এটা আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এটা আমি কোথা থেকে আনলাম, কি করলাম, এটা কিন্তু কেউ বুঝবে না। এবং আমার কিন্তু এখানে একটা ছবি চলে আসবে, জাস্ট আমি পোস্টে ক্লিক করলে এই জার্মানি ভার্সেস লাইভ স্ট্রিমটা জাস্ট পোস্ট করলাম। পোস্ট করার পর এটা আপনার খানিকটা সময় নেবে, 2-1 সেকেন্ড। আর কম্পিউটার স্পিড যদি ভালো হয়, আপনার যদি SSD কার্ড লাগানো থাকে তাহলে তো এখানে খুব দ্রুত আসবে। তো এখানে এই দেখেন এখানে কিন্তু এই জিনিসটা চলে আসছে। এখানে একটা ব্যাপার আছে, দেখেন এইটার যে অ্যাডমিন, এই অ্যাডমিনটা যতক্ষণ পর্যন্ত আমার এই পোস্টটা কিন্তু পেন্ডিংয়ে আছে, এই অ্যাডমিনটা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত এইভাবে দেখাবে না। তো এরকম করে আপনার কয়েকটা গ্রুপে দেবেন, পাবলিক গ্রুপে দেবেন। এইটা মেবি পাবলিক গ্রুপ না, এই জন্য আমাকে এটা দেখাচ্ছে না। আমি একটু রিফ্রেশ করি, তারপর দেখি এটা সে আমাকে এরকম অ্যাকসেপ্ট করে কি না। মেবি অ্যাকসেপ্ট করে, এটা সে দেখবে, দেখার পর যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা হবে। ওকে, সমস্যা নাই। আমি এখন কমেন্টে যাই, জাস্ট আমরা এই কমেন্টে, এটা তো বুঝতে পারছেন যে এখান থেকে পাবলিক গ্রুপে যাবেন। পাবলিক গ্রুপে যাওয়ার পর জাস্ট আমি যেভাবে পোস্ট করলাম এটা এইভাবে আসবে। আর এই অ্যাডমিন যদি আপনাকে অ্যাপ্রুভ না করে তাহলে এখানে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। আমি জাস্ট আরেকবার দেখি, ট্রাই করি, জাস্ট এই পোস্টে ক্লিক করি।
এটা পাবলিক পোস্ট না, এই জন্য এই অবস্থা। আপনারা পাবলিক পোস্টে ঢুকবেন। তো ঢোকার পরে আপনাকে এই পেন্ডিং দেখাচ্ছে, এটা যতক্ষণ এই অ্যাডমিন অ্যালাউ না করবে ততক্ষণ পর্যন্ত এখানে এরকম আসবে না। এটা মনে করেন এইভাবে আমরা এভাবে পোস্ট করব, এখানে অনেকগুলো গ্রুপে পোস্ট করবেন, জাস্ট এরকম আসবে। এখন এটা করার পর আপনি কমেন্ট আছে না, এই কমেন্টও পোস্ট করবেন। জাস্ট এই কমেন্টে ক্লিক করবেন, যেটা আপনার অনেক লাইক অনেক ভিউ এই ধরনের দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার এরকম ব্যাগে গিয়ে বিভিন্ন গ্রুপগুলো চেক করবেন, যেটাতে কমেন্ট সবচেয়ে বেশি, সেই কমেন্টটাতে আপনি কী করবেন, আপনি এখানে এরকম দিবেন। তো এখানে লাইক পড়ছে জাস্ট আপনাকে লাইক দেন, সমস্যা নাই। তো আপনি তো জাস্ট এখান থেকে পাবলিক আপনার ওয়েবসাইটে নেবেন, এখানে দু একটা লাইক কমেন্ট করলে আপনার কোনো যায় আসে না, বরঞ্চ আপনার বেনিফিট। জাস্ট এখানে ক্লিক করবেন, কমেন্টে ক্লিক করার পর এখানে কি লিখবেন, এখানে তাকে একটু প্রশংসা করবেন যে নাইস ভিডিও। এখন এসেই যদি আপনি এখানে ডাইরেক্ট কমেন্ট দিয়ে দেন, তাহলে কিন্তু এই অ্যাডমিনটা আপনার কমেন্টটা ডিলিট করে দিতে পারে। তো এখানে কি লিখবেন, নাইস, নাইস, যত খারাপ ভিডিও হোক নাইস ভিডিও, বা এই নাইস লাইভ স্ট্রিম, যা আপনি লেখেন। আমি নাইস ভিডিও লিখলাম বোঝার জন্য, নাইস ভিডিও লিখে এখন একটু নিচে এসে এখানে আপনি পেস্ট করবেন। এই দেখেন, এইটা দিয়ে আমরা জাস্ট এই কমেন্টে এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে আপনি এই কমেন্টে চলে আসলো। এখন এটা পোস্টিং হচ্ছে, এখন যদি এখানে কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমাদের ওই ওয়েবসাইটে ঢুকে যাবে। এবং এই কমেন্ট এটা করার পর এখানে এটা করলেন, এখানে আরেকটু কপি করার পর আমি মনে করি এটা করলাম, আমি আরেকটাই কপি করতে চাই, যে লাইভ স্ট্রিম, এখানে কমেন্ট করব, এখানে জাস্ট এটা পেস্ট করলাম এবং লিখে দিবেন যে নাইস ভিডিও, ওকে প্রশংসা করলেন, লিঙ্কটা দিলেন। আর এখানে লিখে দিবেন ফুল এইচডি। প্রয়োজনে আপনি এখানে আরেকটু তেল মারতে পারেন, যে বাংলায় আমি লিখি ফুল এইচডি কোয়ালিটি ভিডিও বা লাইভ স্ট্রিম, ফুটবল লাইভ দেখতে হলে ফুটবল লাইভ দেখতে লিঙ্কে ক্লিক করুন। তো এরকম আপনার যেভাবেই আপনার এইখানে কমেন্ট করে এখান থেকে অডিয়েন্স আপনার ওয়েবসাইট নিতে চান, ওইভাবেই আপনাকে লিখতে হবে। জাস্ট আমি একটু লিখলাম কীভাবে কমেন্টগুলো করতে হয়, কীভাবে আপনার পোস্ট করতে হয়, এগুলো জাস্ট এখানে ক্লিক করে দেন। এভাবে আপনি এটাকেও কপি করে ভিন্ন ভিন্ন জায়গায় কমেন্ট করবেন, তবে খুব বেশি না। তো এখন থেকে এই যে আপনি এটা করলেন কমেন্ট, এবং আমি পোস্টটা যে দেখাইলাম, দেখি আমার পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, হয় নাই। আচ্ছা, এখন আপনাকে আরেকটা বুদ্ধি আমি শেখাই, যেটা যে কেউ বলবে না, আমি আপনাকে বলি যে এইরকম আপনি একটি নিজস্ব গ্রুপ তৈরি করবেন। এটা তো পাবলিক গ্রুপ, অন্য গ্রুপ, নিজস্ব গ্রুপ করে ওই গ্রুপটাকে, এই দেখেন এর গ্রুপটাকে বেশি একটা ফলোয়ার না, সামথিং ফলোয়ার। তো এখন এখান থেকে আপনি একটা গ্রুপ তৈরি করবেন, একটা পেজ তৈরি করবেন, ওই পেজে আপনি ফলোয়ার গেইন করবেন। তারপর যখনই এটা লাইভ হবে, ওইটাই ফুটবলের জন্য একটি ফুটবল গ্রুপ, ফুটবল পেজ ক্রিয়েট করবেন এবং ওইখানে আপনি পোস্টগুলো করবেন। তখন কিন্তু এগুলো পেন্ডিং দেখাবে না, কারণ কি ওটা তো আপনারই পেজ এবং আপনারই গ্রুপ। তো ওইভাবে আপনি যদি কাজ করেন, তখন কিন্তু আপনি এখান থেকে ভালো অডিয়েন্স নিতে পারবেন। এবং প্রত্যেকটা আপনার অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে প্রত্যেকটা পেজই আপনি এরকম কী করবেন, আপনার গ্রুপ এবং পেজ তৈরি করবেন। আপনি যদি 10টা বা 20টা ফেসবুকে 10টা বা 20টা এরকম গ্রুপ এবং পেজ তৈরি করেন, সেখানে যদি প্রত্যেকটাই আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনি এরকম শেয়ার করে মানে পোস্ট করতে পারেন, অর্থাৎ যেটাকে আমরা পাবলিসিটি বলি, অর্থাৎ মার্কেটিং বলি, ওইভাবে করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু অডিয়েন্সগুলো আপনার এই যে ওয়েবসাইটটা, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এখানে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তো এখানে যখন নিয়ে আসতে পারবেন, তখনই কিন্তু এই অ্যাপসটা থেকে আপনি বেনিফিট পাবেন। আর এইটা যদি আপনি করতে না পারেন, জাস্ট আপনি অন্য গ্রুপে বসে থাকেন, সে অ্যাপ্রুভ করবে কি করবে না, এই যে দেখেন এখনও সে অ্যাপ্রুভ করতেছে না, এটা কিন্তু আমাকে ফেসবুক ডিলিট করবে না। এটা হলো এই যে অ্যাডমিন ইচ্ছা করে দিবে না, কারণ সে চাইবে না যে অন্য কেউ এখান থেকে ইনকাম করুক। ব্যাপারটা হয়তো আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি। তো এখন আপনারা যে করবেন, আপনারা পার্সোনাল এরকম গ্রুপ এবং পেজ তৈরি করবেন এবং যত অ্যাকাউন্ট নিয়ে করতে পারেন তত অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে লাভবান হবেন এবং এখানে যত অডিয়েন্স আনতে পারেন এখান থেকে এক্সট্রা টাকা হবে। এখন কথা হলো, শুধু যে ফেসবুক এটা নিয়ে বসে থাকবেন তা কিন্তু না, আপনি
এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এখন অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আপনি আমার থেকে ভালো জানেন যে সোশ্যাল মিডিয়াগুলো কী কী। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি এইভাবে পোস্ট করবেন এবং মার্কেটিং করবেন। তো ওইখান থেকে যদি প্রতিদিন আপনি কন্টিনিউ একটি চাকরির মতো মনে করে যে এটা আমাদের চাকরি, এটা আমাকে করতেই হবে, ওই মনে করে আপনি কাজ করেন, তো এখান থেকে আপনি বেনিফিট পাবেন। আর আপনি যদি মনে করেন না এই দুই একটা পোস্ট করলাম, এই ইউটিউব দেখলাম, এই করলাম, আর কোনো টাকা আসে না, ইউটিউব তো ভুলভাল বুঝায়, আর এসে কমেন্টে গালি মারবেন, এই তো ব্যাপারটা তা না ভাই, এখানে খাটতে হবে, না খাটলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না। তো এখান থেকে আমি যে প্রসেসগুলো দেখাই দিলাম একদম ফ্রি, যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো আপনি করে দেখেন। আর ফুটবল নিয়ে তো কী পরিমাণ এরকম আপনাদের হয় ভিউ বা এরকম আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন, সেটা আপনি আসলে না করলে বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা ফুটবল লাইভ করে ইনকাম করতে পারি। তো এই ছাড়াও যদি আমি আরেকটা কথা ভুলে গেছি, সেটা হলো এখানে আমরা যে কি সাউন্ডটা কীভাবে আনবো, সেই সাউন্ডটা আমি কীভাবে আনবো সেটা দেখাই। দেখেন এখানে কিন্তু এই সাউন্ড কোয়ালিটি নাই, আমি ভিডিওটা শেষ করে দিতে চাইছিলাম, তো আমি এডিট করে তারপর শেষ করতেছি। এখানে আমি সাউন্ড কোয়ালিটি নিয়ে আসবো, এটা রিফ্রেশ করি, এটা হয়তো বা খেলা শেষ এই জন্য এরকম দেখাচ্ছে, আর নয়তো নেটের স্পিড কম সেই জন্য দেখাচ্ছে। এখানে খেলাটা কন্টিনিউ। আচ্ছা যাই হোক, এখন এইখানে আমি আরেকটা কাজ করব, সেটা হলো যেটা আমাদের খেলা শেষ, এই যেটা কাজ করব সেটা হলো এইখানে আমি এমন একটি খেলা আনবো যেটাকে কি হয় আমাদের সাউন্ড কোয়ালিটি ভালো থাকে। সো সেটার জন্য আমরা কি করব, সেইটার জন্য আমি দেখাই। মনে করেন আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, ফোনটা চেঞ্জ করি, আমরা ইউটিউব বা যে কোনো একটাতে ঢুকে যে কোনো একটা খেলা আমরা এখানে এমবেড কোডটা নিয়ে আসব। এটা কেটে আমি একটা নতুন পেজ নেই, ইউটিউবে গেলাম, আমরা জাস্ট ওই কথাটাই ইউটিউবে লিখবো। দেখেন এটা কিন্তু ইউটিউবে অনেকেই লাইভ করে, সো ওইখান থেকে একটা আমরা নিয়ে আসব। কি নিয়ে আসব, ওদের এমবেড কোডটা। আজকে যে খেলাটা ছিল ওই খেলার এটা আমি এখান থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ আজকে যে খেলাটা ছিল সেই খেলাটা আমরা এখানে ইউটিউবে এসে পেস্ট করব। টুডে ফিফা, টুডে লাইভ ফুটবল, FWOT ফুটবল ম্যাচ লাইভ। দেখি এখানে অনেকে ইউটিউব করছে, যেমন এই যে দেখেন আমি যেটা আগে বলছিলাম যে লাইভ করছে, দেখছেন এইটা নেব আমরা। এখানে আসার পর এটা কিন্তু লাইভ, জার্মানি ভার্সেস ফ্রান্স। আমি সাউন্ডটা বন্ধ করে দিলাম। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই যে আমাদের শেয়ার বাটনে দেখেন চলতেছে খেলাটা, এই শেয়ার বাটনে আসবেন। শেয়ার বাটনে এসে এখান থেকে আমাদেরকে এমবিএড কোডটা নিতে হবে। এই জাস্ট এমবিএড কোডে ক্লিক করবেন, এমবিএড, এই যে এমবিএড কোডে এটা আপনি পুরোটা কপি করবেন, কপি করে এটাকে পেস্ট কপি করবেন, কপি ব্লক করে জাস্ট কপি। আমরা আমাদের ব্লগে আসবো, আসার পর আমরা জাস্ট আমাদের এই পোস্টে আসি, এটাতে আমাদের পোস্ট ছিল মেবি, আমরা কন্ট্রোল বি জাস্ট আপডেট করার পর যখন সেভ হবে আমরা এটাকে দেখব কেমন হয়েছে। আমরা একটু ব্যাগে আসবো, জাস্ট ব্যাগ। এখন আমরা জাস্ট চোখের আইকনে ক্লিক করব। চোখের আইকনে ক্লিক করলে এই দেখেন নিচেই কিন্তু তাদের একটা লাইভ চলতেছে। এখন আমি যদি এটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আবার আমার তো প্রোপাগেন্ডা অ্যাড দেওয়া, এই জন্য আমাকে এরকম অ্যাডে নিয়ে আসে। জাস্ট এটা প্লে করি, এটা কিন্তু আমাদের সাউন্ড হবে, দেখছেন। এটা আমি সাউন্ডটা বন্ধ করে দিলাম। তো এইভাবেই আপনি যখন এখানে লাইভটা চলবে, যখন এইখানে লাইভটা চলবে এটা আপনি এরকম প্লে করে দেবেন। প্লে করে দিলে কী হবে, এইখানে কিন্তু আপনার সাউন্ডটা হবে, এইটার বিনিময়ে এটা দেখবে, এটা সাউন্ড হবে। আবার এইটার নিচেও আপনি এই অ্যাডগুলো এরকম সেট করে দেবেন। তো এইভাবে যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে সাউন্ডটা দেখাবেন, তাহলে এরকম একটি লাইভ টিভির আপনার কোডটা এখানে নিয়ে আসতে হবে, যেভাবে আমি দেখালাম। তো ভিউয়ার্স, ফুল প্রসেসটা দেখালাম কিভাবে ওয়েবসাইটে সাউন্ডটা সেট করতে হয়। সাধারণত এটাই কিন্তু আপনি সাউন্ডটা পাবেন না, কারণ এটা আপনাকে ফ্রি দিচ্ছে। আর এই যে তারা যে এরকম লাইভে সাউন্ড দিচ্ছে, তারা কীভাবে করছে, তারা এই জন্যভাবে করছে, তারা কিন্তু এই খেলাটা কিনে নিছে। আমি কিন্তু প্রথমে বলছিলাম টাকাটা দিয়ে এই খেলাটা কিনে নিছে।
কেনার অনেকগুলো ওয়েবসাইট আছে, এই জন্য তারা সাউন্ডটা সহ পাচ্ছে। আর আমরা যেহেতু ফ্রি এনেছি, আর এখন যেহেতু খেলা শেষ এই জন্য এটা দেখাচ্ছে ফ্রি এনেছি, এই জন্য আমাদের এই ওয়েবসাইট থেকে সাউন্ডটা আসবে না। আর সাউন্ডটা যেহেতু আমরা টাকা দিয়ে তৈরি করিনি, এরকম যাদের লাইভ চালাচ্ছে তাদের থেকে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে এমবেড করে এনে আমরা এখানে সেট করতে পারি। তখন যখন আপনার এই ওয়েবসাইটের খেলাটা এরকম চালু করে এরকম ওয়েবসাইটটা পাবলিশ করবেন, যখন তার আমাদের এখানে আসবে তখন কিন্তু আপনি এই খেলাটা অন করে দেবেন, এইখান থেকে এরকম অন করে দেবেন। আমি দেখাচ্ছি, অন করে দিলে রিডাইরেক্ট হয়ে আমাকে অ্যাড্রেস নিচ্ছি, এই অন করে দিলে আপনার সাউন্ড হবে। তখন কিন্তু এটাও দেখবে যে সাউন্ড হচ্ছে, তখন কিন্তু দুটাই সাউন্ড হবে, তখন আপনি এইভাবে সাউন্ডটা নিতে পারবেন ওয়েবসাইটে। তো ভিউয়ার্স, ফুল প্রসেসটাই আমি দেখালাম কিভাবে আমরা সাউন্ড কোয়ালিটিও আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন। আর এছাড়াও যদি লাইভ স্ট্রিম নিয়ে ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও চান যে কীভাবে লাইভ স্ট্রিম করতে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করব। আর এটাও ছিল আমার রিকোয়েস্ট ভিডিও, কিভাবে আমরা ফুটবল ম্যাচ নিয়ে এক্সট্রাতে ইনকাম করতে পারি। তো ফুল প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।